ওয়ালাইকুম আসসালাম। اللهم صل على ফ্যানটা মাসুম ভাই, ফ্যানটা বন্ধ করে দিই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبة الشديد الشريف قرني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আমরা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসের গুরুত্বপূর্ণ সময়ে তার ঘরে আগে ভাগে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
12 মাসের মধ্যে এই একটি মাত্র মাসই যে মাসে দুটি গুরুত্বপূর্ণ ইসলামের ইবাদত একত্রিত হয়েছে। জিলহজ মাস, এই মাসে হজ এবং কোরবানি, এই দুইটি গুরুত্বপূর্ণ ইবাদত এই মাসে একত্রিত হয়েছে। মুমিন মুসলমানদের জন্য অপার সুযোগ যে আল্লাহর কাছ থেকে বিরাট পুরস্কার গ্রহণ করা। যাদের তৌফিকে তো হজ নসিব হয়েছে তারা তো বড় ভাগ্যবান যদি কবুল হয়। গোটা বিশ্ব থেকে প্রায় 17 লক্ষ হাজি নারী পুরুষ মিলে এবার হজ করছে। এখনো তারা হজের কাজ চলমান রেখেছে। এই হাজিদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলার ঘর যেন অক্ষুণ্ণ থাকে সেজন্য দোয়া করব। সেই পুরাতন ঘর, আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল বাইতুল আতীক, পুরাতন ঘর, কারণ এই ঘরটি বিশ্বের মধ্যে সর্বপ্রাচীন ইবাদতের জন্য যেটাকে বানানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত, তিনি এটা পুনর্নির্মাণ করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াজ্জিন ফিন নাসি, মানুষের মধ্যে তুমি ঘোষণা দাও বিল হাজ্জি, হজের, ইয়াতুকা রিজালান, তারা তোমার কাছে পায়ে হেঁটে আসবে। তুমি এই ঘরের হজ করার ঘোষণা দাও, পায়ে হেঁটে এই ঘরের হজ করতে আসবে। ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং শীর্ণকায় পশুতে চড়ে তারা আসবে। এমন পশুতে চড়ে তারা আসবে যেটা শীর্ণ হয়ে গেছে, চিকন হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝালেন খুব দূর থেকে মানুষজন হজ করতে আসবে, পায়ে হেঁটেও আসবে, অনেক দূর থেকে বাহনে চড়ে আসবে। এত দূরের পথ যে বাহন নিজেই ক্লান্ত হয়ে গেছে। কাছে দূরের বহু মানুষ এই ঘরের হজ করতে আসবে। ঠিকই আজ যখন পবিত্র হজ সম্পাদন করা হচ্ছে, দেখা গেছে যে বিশ্বের এক প্রান্ত সেই ক্যালিফোর্নিয়া, ওখান থেকেও মানুষজন আসছে, আর এক প্রান্ত জাপান বা তারপরে যেগুলো আছে সেখান থেকেও মানুষজন হজ করতে আসছে। তো সারা বিশ্বের হাজিরা এখন সেখানে আশিকের মতো, আল্লাহর প্রেমে পাগল হওয়ার মতো ঘুরতেছে। আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করেন এবং আমাদেরকেও হজ্জে মাকবুল ও মাবরুর নসিব করেন। তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ তাদের হজ কবুল করেন। গালমন্দ করব না, কি হজ করতে গেছে, এই হজ কবুল হবে না, এগুলো বলবো না। আমরা দোয়া করব যেন একজন বান্দার হজ কবুল হয়ে যায়। দ্বিতীয় বিষয় কোরবানি, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। কোরবানির বর্তমানে সবচাইতে জরুরি দুইটা বিষয়। এক নম্বর, আমি যেটা বলেছি গত সপ্তাহে, নিয়ত। কোরবানির মধ্যে নিষ্ঠা, নিয়তটা আনা খুব জটিল বিষয়। কারণ কোরবানি রোজার মতো না। রোজা তো দেখা যায় না, আপনি ভিতরে যদি খায়াও বলেন যে আমি রোজা রাখছি, কেউ কিছু ধরার কায়দা নেই। কোরবানি তো প্রকাশ্য ইবাদত। গরু আনতে হবে, পশু আনতে হবে, জবাই করতে হবে। যদি বলেন আমি কোরবানি দিয়েছি, মানুষজন সহজে বিশ্বাস করতে চাইবে না। ওই দেখলাম না তো আপনার পশু। এজন্য মানুষ দেখায়। আর প্রকাশ্য যে ইবাদত, সেই ইবাদত কোন কোন ক্ষেত্রে ভালো করে উদযাপন করা জরুরি। যেমন অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যাকাত, এই যাকাতটা প্রকাশ্যে দেওয়া উত্তম। কারণ যাকাত প্রকাশ্যে দিলে পরে অন্যরা উৎসাহিত হবে যে ইসলামের একটা নিদর্শন। 2 নম্বর, অন্য ব্যক্তিদের তার ব্যাপারে ধারণা ক্লিন হবে, যারা লোকটা যাকাত ঠিক মতো দিয়েছে। আপনি বলেন আমি তো যাকাত দিয়েছি, গোপনে দিয়েছি, তাহলে অনেকে মনে করবে না আপনি যাকাত দেন, যেটা প্রকাশ্য ফরজ ইবাদত। এজন্য প্রকাশ্য ইবাদত কিছু কিছু ক্ষেত্রে উদযাপন করে নেওয়াই বেটার। বর্তমানে যেই জায়গাতে পশু কোরবানি দেওয়াটাকে অনেকে খারাপ চোখে দেখে, আছে না এরকম কিছু মানুষ বের হয়ে গেছে। পশু প্রেম তাদের জেগে ওঠে এই কোরবানির সময়। আরে এই পশুটাকে কিভাবে জবাই করবে, উৎসব করতেছে। জিন্দেগি ভর যারাই কথা বলে তারাই দেখবেন সবচাইতে বেশি রেস্টুরেন্টে যায়, মুরগি খায়, মাছ খায়, এই গরুর নানা রকম আইটেম খায়। এরাই পয়লা বৈশাখে আনন্দ উদযাপন কইরা, উৎসব কইরা ইলিশ মাছ জবাই দেয়।
তো তারাই আবার এই কোরবানির পশুর ব্যাপারে আপত্তি তোলে। ঠিক আছে, তা আসলে মূলত কোরবানির পশুর প্রতি প্রেম হওয়ার কারণে না, প্রেম জেগে ওঠার কারণে না, মূলত হইলো ইসলাম যেখানে সেখানে তাদের অ্যালার্জি, এটা হচ্ছে মূল বিষয়। এজন্য তারা এই ধরনের কথাবার্তা বলে। তো এই সময়টাতে কোরবানিটাকে বেশ উদযাপন করে পালন করা উচিত। এবং ইসলামের হিস্টোরি দেখলে, ইসলামের বিধান দেখলে এটাই বোঝা যায় যে কোরবানিটা মুসলমানরা উদযাপন করে পালন করতেন। না হয় কোরবানির পশু জবাই কেন্দ্র করার যে দিন, সেটাকে আল্লাহ রসুল ঈদ ঘোষণা দিলেন কেন? ঈদ মানে তো উদযাপন, উৎসব। আমি আল্লাহর নামকে পশুর উপর প্রতিষ্ঠিত করতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ আমি উৎসব পালন করতেছি। আমি তো বলেছি যে মা বোনদেরকেও এর মধ্যে সামিল করা। কিভাবে? পশু কিনে আনবেন, মা বোনদেরকে বলবেন এর মালা বানাও, সেলাই করো, এটাকে গরুতে পরানো হবে, তারাও আনন্দে মানে সামিল হবে। নবীজির জীবনী থেকে পাওয়া যায় আম্মা জান আয়েশা সহ মহিলারা এই মালা বানাইতো। এটাকে আরবিতে বলে কেলাদা। এটা পরানো, এটা সুন্নত, কিন্তু আমরা অনেকে আজ ভুলে গেছি। পশুর কোন রকম একটা মরা দ্বারা পশুর মতো দেখা যায়। হ্যাঁ, আগে আমরা দেখেছি ছোটবেলায় যে পশুর মধ্যে এই মালাটা পরানো হতো। কোরবানির পশু দেখলেই চেনা যাইতো, শ্বাস শ্বাস রব করে করে এই পশু নিয়ে যাইতো রাস্তা দিয়ে। এখন এটা অনেকটা কমে গেছে। আগে হাটের মধ্যে এই মালা অনেক বিক্রি হইতো। যে এই সুন্নতটা জিন্দা করা উচিত, মহিলাদেরকে দিয়ে এগুলো বানানো উচিত, তাহলে নবীজির সুন্নত জিন্দা হবে। মোট কথা, এটাকে উৎসবের মতো করে পালন করতে হবে। যে আলহামদুলিল্লাহ আমার পশুটা কেনা হলো, এই যে আমার পশু, আমি জবাই দিলাম, আত্মীয় স্বজনকে দাওয়াত করা, এই একটা উৎসব। এটাকে আমাদের মাথায় রাখবে। এবার কোরবানি সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ দ্বিতীয় দিক, সেটা কি ভাই? এক নম্বর দিক তো বললাম যে নিষ্ঠা আল্লাহর জন্য। ভাই, যদি আজ পর্যন্ত কারো অন্য কোনো নিয়ত থেকে থাকে, নানা রকম নিয়ত থাকতে পারে, সব নিয়তকে পেছনে ফেলে আপনি এখনো নিয়তটা করে নেন, নবায়ন করে নেন যে আমি আল্লাহ তাআলা হুকুম করেছেন নবীজির মাধ্যমে কোরবানি দিতে হবে, এই জন্য তার হুকুম পালন করতেছি, সওয়াবের আশায় কোরবানির পশু কিনছি, আমি নিয়তটা ঠিক করে নিলাম। নিজে নিজে আমরা নিয়তটাকে ঠিক করে নিই মনে মনে, যে নিয়তে পশু কিনে থাকি, যদি নিয়তে গর্বর থাকে আমরা ঠিক করে নিই, তাহলে ভাই আমাদের এই কষ্টার্জিত পয়সাটা বিফলে যাবে না, কাজে লাগবে। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো নবীজির তরিকা অনুযায়ী কোরবানি হওয়া। এটা সমস্ত ইবাদতের ক্ষেত্রে। সূরা নিসার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে সুন্দর ধর্ম পালন আর কার হতে পারে? যে ব্যক্তি আসলামা ওয়াজহাহু লিল্লাহি, আল্লাহর জন্য নিজেকে সারেন্ডার করেছে, সমর্পণ করেছে, আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করেছে, মানে সব ইবাদত সে আল্লাহর জন্য করে। এটা এক নম্বর। আল্লাহ বলেন এই ব্যক্তির চাইতে ধর্ম পালন আর বেটার হতে পারে না কার? ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিমা হানিফা, এবং ইব্রাহিম যে নবী, তার ধর্মের অনুসরণ করে, তার মিল্লাতের অনুসরণ করেছে। এবং আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মূল ধর্ম, যেটা সংস্কার হয়ে আল্লাহর নবীর ইসলাম ধর্ম হয়েছে, এই ধর্ম অনুযায়ী যে ইবাদতটা পালন করবে। তো দুইটা জিনিস আল্লাহ বললেন, এক নম্বর আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, দুই নম্বর অর্থাৎ মূল যে ইব্রাহিম আলাইহিস সালামের যে কনস্টিটিউশন, সেটা যেটা মেরামত হয়ে নবীজির এই ইসলামে রূপ নিয়েছে, এই ধর্ম অনুযায়ী যে ইবাদত করবে, এই দুই কাজ করলে পরে আল্লাহ বলেন ওই ব্যক্তির ধর্ম পালনটাই সবচাইতে সুন্দর হয়েছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আর শোনো, আল্লাহ কিন্তু ইব্রাহিমকে ঘনিষ্ঠ দোস্ত বানিয়েছেন। খলিল মানে ঘনিষ্ঠ বন্ধু। আল্লাহ ইব্রাহিমকে ঘনিষ্ঠ বন্ধু বানিয়েছেন। এদের ইঙ্গিত করলেন এই দুই সিস্টেমে কাজ করলে পরে তোমরাও আল্লাহর ঘনিষ্ঠ বন্ধুতে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। সহজ হিসাব না? একেবারে সহজ হিসাব কিতাব। আল্লাহর ঘনিষ্ঠতায় পৌঁছে যাবেন যদি আপনি আল্লাহর জন্য করেন,
আর আল্লাহর দেওয়া থিওরি অনুযায়ী করে। এখন এই দুইটা জায়গায় আমাদের ঘাপলা, হয় আল্লাহর জন্য হয় না, না হয় আল্লাহর জন্য হইলেও অনেক সময় সুন্নত তরিকা অনুযায়ী হয় না। তো এক নম্বর তো বললাম নিষ্ঠা দরকার কোরবানি করার জন্য, 2 নম্বর তরিকা অনুযায়ী হইতে হবে। এখন তরিকা নিয়ে আমরা আলোচনা করি, মানে মাসআলা মাসাইল আমরা আলোচনা করি। আমরা ইতোমধ্যে জেনেছি যে কোরবানি এটা মুসলিমদের উপর ওয়াজিব, কোনো কাফেরের উপর ওয়াজিব না। ইসলামের ধর্ম কি কাফেরদের উপর আরোপিত হয় নাকি? তাহলে কোরবানিটা আবশ্যক হইল মুসলিম, প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এই 3 গুণ যার মধ্যে থাকবে তার উপর কোরবানি ওয়াজিব। নাবালেগ শিশু কিশোর নিসাব পরিমাণ, মানে কোরবানি যে টাকা পয়সা হইলে হয় এই পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। একটা বাচ্চা কোনো কারণে, তার বাপ মারা যাওয়ার কারণে অথবা যে কোনো কারণে তার কাছে কোরবানি করার মতো টাকা পয়সা এসে গেছে, সে নাবালেগ, তারপরেও তার উপর কোরবানি ওয়াজিব না। যদি তার অভিভাবক নিজের সম্পদ দ্বারা, ওই অভিভাবকের সম্পদ দ্বারা যদি এই নাবালেগের পক্ষ থেকে নফল কোরবানি করে দেয় তাহলে আবার হয়ে যাবে। ধরেন আমার সন্তান, তার উপর কোরবানি টাকা আছে, যে কোনো কারণেই হোক, তাকে গিফট করেছে যে কোনো ভাবেই হোক, তার উপর তো কোরবানি ওয়াজিব না, যত টাকাই হোক, যেহেতু সে অপ্রাপ্ত বয়স্ক। তার পক্ষ থেকে এটা নফল আমি কোরবানি করে দিলাম আমার টাকা দিয়ে, এটা হয়ে যাবে, সমস্যা নেই। আর এটা করেও অনেক মানুষ। মাশাআল্লাহ। পাগল ব্যক্তির ক্ষেত্রেও কি মাসআলা? বললাম না সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে কোরবানি আবশ্যক হওয়ার জন্য। তা পাগলের কি সুস্থ মস্তিষ্ক আছে? তো ওই পাগলেরও ধরেন এরকম নেশাব পরিমাণ টাকা এসে গেছে, পাগলেও এরকম কোরবানি দেওয়ার মতো টাকার মালিক, যে কোনো কারণেই হোক, তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না। তবে যদি এই পাগলের অভিভাবক তার পক্ষ থেকে ওই অভিভাবক নিজের টাকা দিয়ে কোরবানি করে দেয় তাহলে হয়ে যাবে, শিশুর মতো একই মাসআলা। মুসাফিরের কোরবানি, আমরা জানি যে মুসাফির বলা হয় নির্দিষ্ট নিয়তে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে পরে তাকে মুসাফির বলা হয়। অনেক মাসআলা আছে মুসাফিরের ব্যাপারে। মুসাফির বলে আর তার মুকিম বলে। যে মুসাফির না সে মুকিম। মুসাফির কাকে বলে? 77.25 এই কিলোমিটার যদি কেউ অতিক্রম করে এবং ওখানে থাকবে এই নিয়তে যে আমি ওখানে 15 দিনের কম থাকার নিয়তে যাইতেছে, এই নিয়ত করে যদি কেউ এই দূরত্ব পরিমাণ অতিক্রম করে তাহলে ওই ব্যক্তিকে মুসাফির বলা হয়। শর্টকাটে আমি পরিচয় দিলাম। তো এই মুসাফিরদের উপর কোরবানি ওয়াজিব না। অর্থাৎ আপনি একজন মানুষ, আপনার উপর কোরবানি দেওয়ার মতো পুরো সাধ্য আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা সবই আছে, কিন্তু আপনি মুসাফির, আপনার জন্য কোরবানি দেওয়া বাধ্যতামূলক না। এই সংজ্ঞা অনুযায়ী কোরবানির এই 3 দিনের মধ্যে যদি কেউ মুসাফির থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে? ওয়াজিব হবে না। যদি সে দেয় কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াজিব না, বাধ্যতামূলক না। কোরবানির শেষ সময়ে কেউ মুকিম হয়েছে, মুসাফির ছিল, কিন্তু কোরবানি তো 3 দিন সময় থাকে, ঈদের দিন, পরের দিন, শেষ দিকে সে আইসা দেশে এসে পড়ছে, তাহলে সে কি ওই সময় মুসাফির আছে না মুকিম হয়ে গেছে? মুকিম হয়ে গেছে, মুসাফির আর নাই। এমন যদি হয় কোরবানির সময়ের প্রথম দিকে মুসাফির থাকার পরে 3য় দিন কোরবানির সময় শেষ হওয়ার পূর্বে মুকিম হয়ে গেলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যেহেতু সে মুকিম অবস্থায় কোরবানির কিছু সময় সে পেয়েছে, এজন্য তার উপর কোরবানি ওয়াজিব হবে। পক্ষান্তরে প্রথম দিকে মুকিম ছিল অতঃপর 3য় দিনে মুসাফির হয়ে গেছে, এক্ষেত্রে তার উপর কোরবানি ওয়াজিব থাকবে না, অর্থাৎ সে কোরবানি না দিলে গুনাহগার হবে না। অর্থাৎ ঈদের দিন সে ধরেন মুকিম ছিল, পরের দিনও সে মুকিম ছিল, 3 নম্বর দিন সে সফরে বের হয়ে গেছে, এই 2 দিন কিন্তু কোরবানি দেয় নাই, ওয়াজিব ছিল তাও দেয়। তো পরের 3য় দিন সে মুসাফির হয়ে যাওয়ার কারণে সে বেঁচে গেছে। অর্থাৎ এর দ্বারা বোঝা গেল সময়ের শেষটা ধরা হয়, সময়ের শেষটা ধরা হবে। ঋণ করে কোরবানি করা, কেউ যদি ঋণ করে কোরবানি করে তাহলে কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু কোনো অবস্থাতেই সুদের উপর ঋণ নিয়ে কোরবানি করা যাবে না। বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি অন্যত্রে আদায়। বিদেশে থাকে আমাদের অনেক আত্মীয় স্বজন, তাদের কোরবানি কোথায় দিবে? ওখানে না এখানে?
বিদেশে অবস্থানরত ব্যক্তি নিজ দেশে বা অন্য যে কোনো স্থানে কোরবানি করতে পারবে, সেখানেও করতে পারবে, এখানেও করতে পারবে, তার যেটা ইচ্ছা। মৃতের পক্ষ থেকে কোরবানি আদায় করা, একজন মানুষ নেই, মারা গেছে, আমার বাবা হোক, মা হোক, আত্মীয় স্বজন নাই, মারা গেছে, এই মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে, যে তার তরফ থেকে আমি কোরবানি করলাম। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে। মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করে যায়নি যে আমার পক্ষ থেকে এটা কোরবানি দিয়ে দিও, এরকম কিছু বলে নাই। তো আপনি তার পক্ষ থেকে এমনি নিজেদের তরফ থেকে দিতেছেন যে সবটা যেন আমার মৃত বাবা পেয়ে যায়, তাহলে এটা নফল কোরবানি হিসেবে গণ্য হবে। মূলত এটি ইসালে সওয়াব, আমরা মৃত ব্যক্তির জন্য কত দোয়া খায়ের করি না, সদকা করি না, ওরকমই একটা কাজ হবে। এতে এক বা একাধিক মৃত ব্যক্তির নিয়ত করতে পারবে। যেমন ধরেন কোরবানির মধ্যে 60টা অংশ দেওয়া যায়, শেয়ার করা যায়, তো 6টার মধ্যে মানুষের শেয়ার আছে, আর একটা শেয়ার খালি আছে। আমি এই নিয়ত করলাম এই শেয়ারের মধ্যে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে সবাই যেন এই কোরবানির সওয়াবটা পাওয়া যায়, এই অংশের সওয়াবটা পাওয়া যায়, এই জন্য আমি এই অংশটা দিলাম, এটা হয়ে যাবে। এখানে এটা আবার কেউ বললেন না এতগুলো মানুষের পক্ষ থেকে আপনি একটা অংশ দিলেন, এটা জায়েজ আছে নাকি, এটা এনে ধর্তব্য হবে না। এখানে এই অংশটা আপনি দিয়েছেন, সওয়াবটা তাদের সবার জন্য পৌঁছায় দিবেন, এইটা হচ্ছে এখানে। এটা কি এমন নাকি যে এখানকার এই অংশের গোস্ত সবার যারা মারা গেছে আদম আলাইহিস সালাম থেকে সবার বাড়ি বাড়ি পাঠাই দিতে হবে, এরকম? কোরবানির স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। এই যেই কোরবানির কথাটা বললাম এখন, এই গোশত আপনারা মৃত ব্যক্তিদের জন্য যেটা দিচ্ছেন নিজেরাও খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন। আর যদি মৃত ব্যক্তি কোরবানির ওসিয়ত করে গিয়ে থাকে, মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছিল যে আমার জন্য কোরবানি দিও, তাহলে এর গোশত নিজেরা খেতে পারবে না, গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে, এটা আর খাওয়া যাবে না যেহেতু ওসিয়ত করে গেছে। জীবিত ব্যক্তির নামে কোরবানি, এটা কেমন? যেমনই ভাবে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করা যায়, ঠিক তেমনি জীবিত ব্যক্তির পক্ষ থেকে তার ইসালে সওয়াবের জন্য নফল কোরবানি করা যায়। এই মানুষটা আস্তা জিন্দা আছে, আমি বললাম যে আমার কোরবানির একটা অংশ বা একটা আস্তা গরু কোরবানি দিলাম তার জন্য, এর সওয়াব যেন উনি পাওয়া যায়, কোনো সমস্যা নাই, তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, আমি নিজেই। আচ্ছা, আমরা যদি বলি আল্লাহ আমি এই কাজটা করছি, এর সওয়াবটা দুনিয়ার জিন্দা যত মানুষ আছে সবার আমল নামে আপনি পৌঁছাইয়া দেন, সমস্যা আছে কোনো? তো ওটা যদি পৌঁছানো যায় এটা কেন করা যাবে না? এই জন্য জীবিত মানুষ সওয়াব পেয়ে যাক তার জন্য একটা কোরবানি করা যাবে, এটা হতে পারে। অনেক সময় আছে না যে আমাদের মা, সম্মানিত মা, আমাদের বাবা বেঁচে আছে, তো তার নাম একটা দিয়ে দিতে পারি, যদিও তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, যেন তিনি এর সবটা পেয়ে যান। আমার উস্তাদ, আমার পীর, আমার শায়েখ, তার মাধ্যমে আমি এই হেদায়েতের পথে এসেছি, তার জন্য একটা কোরবানি হয়ে যাক, হতে পারে না? এরকম অন্য কারো ওয়াজিব কোরবানি, এখন যেটা বলা হচ্ছে সেটা হলো আরেক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সেটা আপনি দিতে পারবেন কিনা। অন্যের ওয়াজিব কোরবানি আদায় করতে চাইলে সেই ব্যক্তির অনুমতি নিতে হবে, নতুবা ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না। এই বেচারার উপর ধরেন কোরবানি ওয়াজিব হয়েছে, আমি দিয়ে দিতে চাইতেছি যে আপনার উপর ওয়াজিবটা, আপনার পয়সা খরচ করার দরকার নাই, আমি নিজের টাকা দিয়ে পশু কিনা আপনার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিতেছি। কোরবানি দিতে গেলে একটা টাকা খরচ হবে না, ওনার বাসায় দিতে চাইতেছে, হ্যাঁ এটা আদায় হয়ে যাবে, সমস্যা নেই, তবে তার পারমিশন লাগবে, তারা জানাইলাম না, কিছুই বললাম না, আমি নিজে দিয়ে দিলাম, হবে না। সে যদি অনুমতি দেয়, হ্যাঁ আমার তো আপনি দিয়ে দেন, তাহলে হবে। অবশ্য স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কোরবানি করে তাহলে প্রচলনের কারণে তাদের কোরবানি আদায় হয়ে যাবে, তবে অনুমতি নিয়ে আদায় করা ভালো। অর্থাৎ একজন স্বামী স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হয়েছে, অনেক স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়, স্বর্ণের সঙ্গে রূপা কিছু থাকে, স্বর্ণের সঙ্গে অতিরিক্ত কিছু টাকা মা বোনদের থাকে, তো এটা থাকার কারণেই ওটা রূপার হিসাবে চলে যায়, যে কারণে কোরবানি ওয়াজিব হয়ে যায় অনেক মা বোনরা জানেই না। তো তাদের কোরবানিটা স্বামী চাইলে দিয়ে দিতে পারবে, এই ক্ষেত্রে স্ত্রীর প্রকাশ্য অনুমতি না নিলেও চলবে, কারণ এটা প্রচলন, সবাই জানে স্ত্রীটা স্বামী দেয়, প্রচলনের কারণে অটোমেটিক অনুমতি হিসেবে ধরা হবে। ঠিক একই কথা
বাবা যদি তার সন্তানের পক্ষ থেকে কোরবানি করে দেয়, আছে না 51 ভক্ত পরিবারের মধ্যে বাবা প্রধান কর্তা, অনেক টাকার মালিক, উনি গরু আনছে 5টা, পোলারা কেউ আনে নাই, অথচ পোলাদের উপর কি আছে, কোরবানি ওয়াজিব আছে। তো বাবা চিন্তা করে যে একটা তো তোর নামে দিয়ে দিতেছে, বলাও দরকার নাই, জানেও না সন্তান ধরে, তো অনুমতি সন্তানের থেকে না নিলেও এটা সে করতে পারবে বাবা। তবে এখানে লেখা আছে অনুমতি নিয়ে নেওয়াটা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি সামর্থ্যবান ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটি বড় সৌভাগ্যের বিষয়ও বটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পক্ষ থেকে কোরবানি করার ওসিয়ত করে গিয়েছিলেন, তাই তিনি প্রতি বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কোরবানি দিতেন। হযরত আলীকে নবীজি বলে গিয়েছিলেন যে আমার পক্ষ থেকে তুমি কোরবানি দিয়ে দিও। হযরত আলী সেই ওসিয়ত পুরা করেছেন, তিনি নবীজির পক্ষ থেকে কোরবানি দিতেন। বলেন আজ 1450 বছর পরে আমাদের আল্লাহ এত তৌফিক দিয়েছেন, কেউ 10টা, কেউ 12টা, কেউ 15টা, কেউ 30 লক্ষ 50 লক্ষ টাকার গরু দিচ্ছি, সেখানে কি একটা অংশ নবীজির জন্য উৎসর্গ করতে পারি না? এটা আমাদের করা উচিত। আশা করা যায় এই ছোটখাটো ছোট্ট ছোট্ট কিছু উৎসর্গের কারণে নবীজি আমাদেরকে হাসরের ময়দানে ভুলবেন না, স্মরণ করবেন। শরীকানা কোরবানি, কোরবানি একাকী করা যায়, আবার একাধিক ব্যক্তি মিলেও করা যায়। ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কোরবানি দিতে পারবে এমন একটি পশু 2 বা ততোধিক ব্যক্তি মিলে কোরবানি করলে কারোটাই সহি হবে না। গত বছর না এর আগের বছর শুনছিলাম যে এক ছাগল 2 জন মিলে দিতেছে। ছাগলও কিন্তু শেয়ার হয় না ভাই, 3টা বড় পশু, 3টা ছোট পশু, উট গরু মহিষ বড়, আর ছাগল ভেড়া দুম্বা 3টা ছোট, এই ছোট 3টার মধ্যে কোনো শেয়ারিং চলবে না, দিলে একা দিতে হবে। আর বড় 3টার মধ্যে শেয়ারিং চলে, সর্বোচ্চ 7টা। উট গরু মহিষে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে, 7-এর অধিক শরীক হলে কারো কোরবানি সহি হবে না। 7 জনে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে, কারো অংশ 1/7 কম হলে কারো কোরবানি সহি হবে না। অর্থাৎ সবাই সমান অংশ। একজনে বলতেছে যে ভাই 20,000 টাকা করে ভাগ আসছে, তো আমি 10,000 টাকা দিব, তো আমারে আপনি 7 ভাগের 1 ভাগ না, ওই 7 ভাগের যে আবার 1 ভাগের যে আধা, ওই আধা গোস্ত দিয়েন, বাকিটা আপনারা নিয়ে যান। আমি 7 ভাগের 1 ভাগের অর্ধেকে শরীক হইলাম, চলবে? সর্বনিম্ন 1/7 শরীকানা থাকতে হবে। হ্যাঁ, এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো টাকা কম বেশ হইলে পরে অন্য একজন দিয়ে দিলে অনুমতি নিয়ে, সেটা সমস্যা নেই। যেমন ধরেন 7 জন শরীক, এই 7 জন শরীকের মধ্যে ভাগে আসে এক একজনে 20,000 টাকা করে। এখন এক ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে বলতেছে তোর 20,000 টাকা দরকার নাই, তুই 15,000 দে, 5,000 আমি নিজে তোরটা ভরে দিতেছি, সমস্যা নাই। এখানে অর্থ এই নয় যে বড় ভাই 5,000 টাকা ভরে দিতেছে দিকে গোস্ত 5,000 টাকা পরিমাণ নিয়ে যাবে, এরকম না। এখানে দেখা যায় যে 51 ভক্ত পরিবার, গোস্ত সব এক পাতিলেই রান্না হয়, এখানেই খাওয়া হবে। অথবা এমন হয় যে আলাদাই খাওয়া হয়, 5,000 টাকা ভরে দেওয়ার কারণে গোস্ত 5,000 টাকার কম দিতেছে না, ওরে ওর অংশ পরিমাণে দিতেছে, ছোট ভাই হিসেবে অনুগ্রহ করতেছে, হয় না এরকম? স্ত্রীর ক্ষেত্রে স্বামী এমনটা করে, বাবা সন্তানের ক্ষেত্রে করে, সন্তান বাবার ক্ষেত্রে এমনটা করে, এটা সমস্যা নাই। কিন্তু সমস্যা যেটা, সেটা হইলে ধরেন 5 জন 6 জন 7 জন শরীক হইলেন, এর মধ্যে ওর অরিজিনালি একজন বলল যে আমি 1/7 নয়, 7 ভাগের 1 ভাগের যে আবার আধা, ওইটার আমি অংশ নিলাম, আমার অতিরিক্ত গোস্ত দিয়ে, এটা হবে না। এর মানে গড়পড়তে গিয়ে দাঁড়ালো আপনারা 8 জন মোট শরীক, এটা চলবে না, 7 জনই হইতে হবে। ভুল নিয়ত বা হারাম টাকার মিশ্রণ ঘটলে কোরবানি, এটা জটিল একটা বিধান, আমি বারবার বলেছি। শরীকানা কোরবানির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কার সাথে আপনি শরীকানা কোরবানি দিবেন। এই ক্ষেত্রে 2টা বিষয় লক্ষণীয়। শরীকানা যদি দেন আপনারা শেয়ারিং এ, তাহলে 2টা বিষয় খুব লক্ষণীয়। 1 নম্বর, হালাল অর্থ দ্বারা কোরবানি করা জরুরি। কোন শরীক যদি কোরবানির মূল্য হারাম টাকা দ্বারা পরিশোধ করে, তবে তার কোরবানি সহি হবে না, এবং জেনে শুনে এমন কাউকে শরীক বানানো যাবে না। আপনি জানেন যে তার অধিকাংশ মাল হারাম, আপনি জানেন যে তার অধিকাংশ মাল হারাম, এবং সে কোরবানির মূল্য হিসেবে যেটা পেড করতেছে সেটা হারাম মাল থেকে, আপনি জানেন, তারপর আপনি তার সঙ্গে শরীক হইলেন, তাহলে আপনার কোরবানি হবে না, তারটা তো হবেই না। 2 নম্বর, প্রত্যেক শরীকের নিয়ত থাকতে হবে ওই অংশের দ্বারা, হয় কোরবানি না হয় আকিকা, ইবাদতের নিয়ত থাকতে হবে। যদি কেউ শুধু গোশত খাওয়ার নিয়তে শরীক হয়, তাহলে তার কোরবানি সহি হবে না। গোশত খাওয়ার নিয়ত কোনোভাবেই করা যাবে না।
তাহলে কোরবানি কিন্তু সবারটা বাদ হয়ে যাবে, শরিকানা। এই জন্য বুজুর্গ ওলামায়ে কেরাম শরিকানা নির্ধারণ করেন বা বাছাই করেন খুব, মানে কি বলে, যাচাই বাছাই করে এটাকে তারা নির্ধারণ করেন যে যার সঙ্গে আমি কোরবানি দিচ্ছি তার কি হালত। কোন শরিকের যদি মৃত্যু ঘটে যায়, শরিক নির্ধারণ করেছেন কয়েকজন মিলে কোরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোন শরিকের মৃত্যু হয়ে গেল, 4-5 জন শরিক বা 7 জন শরিক জবাই দিবেন, জবাইয়ের আগ মুহূর্তে একজন মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে ওই সম্পত্তি তার আছে না ওয়ারিসিনদের মধ্যে অটো ভাগ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে অটো ভাগ হয়ে গেছে। এখন কি করবে? এখন তার ওয়ারিসরা যদি মৃতের পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দিয়ে দেয়, আমরা সবাই ওয়ারিস, আমরা পারমিশন দিলাম, ঠিক আছে আমার বাবার কোরবানিটা আপনারা করে দেন, মানে এখন তো আমরা মালিক, আমরাই আপনাদের অনুমতি দিয়ে দিলাম, সবাই মিলে যেন আমরা ওই ভাগটার মধ্যে শরীক হই। এটা যদি অনুমতি দিয়ে দেয় তাহলে মারা গেলেও ওই শরীকের কোরবানিটা থাকবে। আর যদি অনুমতি না দেয় ওয়ারিসের, না আমরা দিব না অনুমতি, বাবা নাই আমরা কোরবানি দিব না, তাহলে ওই শরীকের টাকাটা ফেরত দিতে হবে। ফেরত দিয়া ওই জায়গার মধ্যে অন্যকে শরীক করা যাবে, অন্যকে ওই জায়গার মধ্যে শরীক করা যাবে। পশু কেনার পরে যদি কেউ শরীক করতে চায়, কোন ব্যক্তি একা কোরবানি দিবে মনে কইরা বা নিয়ত কইরা হাট থেকে পশু ক্রয় করেছে, কিন্তু পরে চিন্তা করলো আমি এখানে তো শেয়ার নিতে পারি, এরকম হয় না অনেক সময়। এরকম যদি কোনো ধনী ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব ছিল, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, সে একটা গরু মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনছে, তাহলে তার জন্য এই পশুতে অন্যকে শরীক করা জায়েজ আছে। কেনার পরে নিয়ত করছে একা দিবে, আইনা পরে শরীক করতে পারবে, তবে এতে কাউকে শরীক না করে একা কোরবানি দেওয়াটাই উত্তম। যেহেতু আপনি হাট থেকে কিনে আনছেন একা দেওয়ার নিয়তে, একা দেওয়াটাই ভালো, কিন্তু চাইলে আপনি করতে পারবেন। শরীক যদি করেন তাহলে সেই টাকাটা সদকা করে দেওয়াটা উত্তম। একা কোরবানি দেওয়ার নিয়তে পশু কিনে নিয়ে এসেছে, আনার পরে এখানে এসে শরীক করলেন, তো এই শরীকানা থেকে যে টাকাগুলো নিছেন এগুলো সদকা করে দেওয়াটা উত্তম, না করলে সমস্যা নাই, নাকি উত্তম। কোরবানির পশুতে কাউকে শরীক করতে চাইলে এজন্য পশু কেনার সময় নিয়তটা করে নেওয়াটা ভালো, নাহলে এই জটিলতাটা থাকে না। শরীকানা কোরবানির গোশত বন্টন, শরীকানা কোরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা যায় না। আচ্ছা দিয়ে দে মিল মোহাব্বত করে, যদি সবাই গোশত আলাদা করে নিয়ে যায়, এমনকি আপনি রানের গোশত 7 ভাগ করবেন যদি 7 শরীক হয়, সিনার গোশত 7 ভাগ করবেন, কারো মনে যদি কোনো দ্বিধা না থাকে। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দ্বারা কোরবানি করা জায়েজ। এই সকল গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নাই। ঠিক তদ্রূপ হাঁস, মুরগি বা কোনো পাখি দ্বারাও কোরবানি করা জায়েজ নাই। উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া বা দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ আছে। অবশ্যই এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কি বুঝলাম আমরা? গরু মহিষে কমপক্ষে 2 বছর হওয়া লাগবে। এখন 2 বছর এটা বুঝবেন কিভাবে? যদি বিক্রেতা কোরবানির বয়স পূর্ণ হয়েছে বলে জানায়, যে বিক্রি করতেছে সে বলতেছে হ্যাঁ হয়েছে, আর পশুর শরীরের অবস্থা দেখেও তাই মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা দ্বারা কোরবানি করা যাবে। দুইটা বিষয় কিন্তু। এখন আমি মুসল্লি ভাইদেরকে বলি যে ভাই কিনছেন যে পশুটার বয়স হয়েছে, হয়েছে, বিক্রেতা বলছে, মাসলায় না আছে বিক্রেতা বললে হয়ে যাবে। ভাই বিক্রেতা বললে হবে, তার পাশে আর একটা কথা আছে, বাস্তব অনুযায়ী হইতে হবে। পশু দেখে আপনি বুঝতেছেন এটা 6 মাসে, কিন্তু বিক্রেতা বলতেছে 2 বছরে, বিক্রেতার কথা অনুযায়ী আপনি ধরে নিলেন, বাস্তবে তো মিলতেছে না। আমি নিজে অনেক হাট থেকে দেখেছি, রাস্তা দিয়ে নিয়ে যায়, নির্ঘাত এগুলো 2 বছর হয়নি, কোনোভাবেই 2 বছর হয়নি, পশু নিয়ে যেতেছে। যে গোশত খাওয়াটা মূল উদ্দেশ্য, জবাই করাটা মূল উদ্দেশ্য, কিন্তু এটা কোরবানি হবে কিনা খবর নাই। আপনি বলেন, ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, 85,000 টাকা এই কি বলে 1 লাখ টাকা দাম উঠছে, কিন্তু বিক্রেতা নিজেই বলতেছে এটা কিন্তু এখন 2 বছর হয় নাই, সে কিন্তু হাটে নিয়ে গেছে বেচতে। বিক্রেতা তো সবাইকে বলে নাই, যাকে বলছে সে আমাকে বলে দিছে।
1,00,000 টাকা দাম উঠছে। গ্রামের হাটের কথা বলতেছি, ঢাকার হাট বা ঢাকা তো আরো দাম বেশি হবে। 1,00,000 টাকা গ্রামের হাটে দাম উঠছে, কিন্তু তার 1 বছর 2 বছরই হয় নাই। দাম কত? আমরা কি 1-1.5 লাখ টাকার গরু কিনছি না? তাই খুব যাচাই করে কেনা উচিত ভাই। যাচাই করার ক্ষেত্রে এই মাসলা তো বলা হলো। আর আমরা জানি যে সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে। 2 বছরের গরু যদি হয়, তাহলে দুধ দাঁত পরে গিয়ে মাঝখানের দিকে বড় দাঁতগুলো জ্বালায়, তাহলে বোঝা যায় 2 বছর হয়েছে। খাসি বকরির ক্ষেত্রে একই মাসালা। এটা বর্তমানে গবেষকরা এটা কেন বের করেছে। এটাও আমরা করতে পারি। যেসব পশু কোরবানি করা যায় সেগুলোর নর মাদা দুটোই কোরবানি করা যায়। কোরবানির ক্ষেত্রে এমন পশু নির্বাচন করা উত্তম যা একটু হৃষ্টপুষ্ট এই পশুগুলো নির্বাচন করা উত্তম। গর্ভবতী পশু কোরবানি করা যায়, তবে প্রসবের সময় আসন্ন হলে সেই পশু কোরবানি করা মাকরুহ। বন্ধা পশু কোরবানি করা যায়, পাগল পশু কোরবানি করা যায়, তবে যদি এমন পাগল হয় যে সে ঘাস পানি দিলে খায় না, মাঠেও চড়ে না, তাহলে সেটি কোরবানি করা জায়েজ হবে না। কোরবানির পশুর চামড়া কি করব? চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারবেন, চামড়া নিজে খাইতে পারবেন, খাওয়া যায় চামড়া, বিশেষ প্রক্রিয়া। নিজে ব্যবহার করতে পারবেন, গদি বানাইতে পারবেন, যা মন চায় ব্যবহার করলে কোরবানির গোশত যেমন আপনি ব্যবহার করতে পারেন, খাইতে পারেন, চামড়াও এটা করতে পারবেন। কিন্তু যদি কোরবানির কোনো গোশত, হাড্ডি, মাংস, চর্বি এবং চামড়া, কোরবানির পশুর যে কোনো একটা জিনিস, একটা রশি, দড়ি, এটাও যদি আপনি বিক্রি করেন, তাহলে ওটার টাকা আপনি খাইতে পারবেন না। বিক্রি করলেই ওটা সদকা করে দিতে হবে। একটা দড়ি যদি হয়, দড়ি কিন্তু আমরা বেঁচে ফেলাই অনেক সময়। সবচাইতে বেশি ভয়ঙ্কর হলো চর্বি বিক্রি করে। চর্বি বেচার টাকা সমানে খাইতেছে, আছে না? তো কোরবানির পশুর চর্বি ক্ষেত্রে যেই মাসআলা, চামড়ার ক্ষেত্রে যেই মাসআলা, চর্বির ক্ষেত্রে একই মাসআলা। কোনো একটা অংশ, কোরবানির একটা গোশতের একটা অংশ আপনি বিক্রি করছেন, এখানে একটু ভুল বুঝেন না। সেটা হলো এক ব্যক্তি কোরবানি দিছে, সে ধরেন আমাকে হাদিয়া দিছে, আমি এটা বেচে ফেলাইতে পারবো না, সমস্যা নেই। এটা আমারে দিছে, যেটা দেওয়ার পরে এটা আর কোরবানির গোশত নাই, এটা আমার মালিকানাধীন গোশত হয়ে গেছে। কিন্তু সে যখন দিছে তখন তার জন্য এটা কোরবানির গোশত, সে এটা বিক্রি করতে পারবে না, আমি এটা বেচতে পারবো না। তো কোরবানির পশুর চামড়ার ক্ষেত্রে মাসলা হলো ওইটাই, অন্যান্য অংশের উপর যে মাসলা, এটা মাসলা বিক্রি করলে টাকা দিতে হবে। এখন আমরা কি করি? নিজের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজন, নিজের মহল্লার মানুষ 1,000 টাকা, 1,500 টাকা চামড়ার দাম, আচ্ছা 500 টাকা দিয়ে দিই, বড় ভাই মাদ্রাসায় দিয়ে দিই। এই যে 1,000 টাকা আমি ঠকাইলাম, কারে ঠকাইলাম? গরিব মিসকিনকে আমি ঠকাইছি, গরিব মিসকিনকে ঠকাইছি। আর আমরা সারা বছর আমাদের উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশে একটা ট্রেন্ড হয়ে গেছে যে এটা মাদ্রাসার যে গোরাবা ফান্ড, সেখানে মানুষজন দান করে। এটা এই 3 দেশে এটা খুব একটা শক্ত অবস্থান তৈরি হয়ে গেছে, এটা ভালো। এটার একটা দেখেন, করোনার সময় যদি মাদ্রাসাগুলোর ছাত্ররা না থাকতো, কি করতেন চামড়া? এবং চামড়ার দাম যখন 200-300 টাকা হয়ে গেল, মাদ্রাসার ছাত্র না থাকলে কি করতেন? সব সংস্থা এখানে ফেল করছে, কোন চ্যারিটি সংস্থা চামড়া নিতে আসে না। চিটাগাঙ্গে তো আমাদের দেখা, চিটাগাঙ্গে বৃষ্টির উপর চামড়া ভিজছে খালি। আমাদের নিজেদের মাদ্রাসায় তো বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার কাছাকাছি ছিল, আমরা বলছি না, বন্ধ করা যাবে না। আপনারা সুখের দিনে মানুষের পাশে দাঁড়াবেন আর দুঃখের দিকে দাঁড়াবেন না, এটা আমরা বিশ্বাস করি। আমি নিজে বলেছি যে আপনি যখন চামড়ার দাম বেশি থাকবে তখন ছাত্রদেরকে দিয়ে সংগ্রহ করাইবেন, আর যখন আজকে মানুষরা মুসিবতের মধ্যে পড়ছে, 200-300 টাকার চামড়া বাসার সামনে পচতাছে, কি করবে? এখন আপনি ছাত্রদেরকে কেন বাড়িতে পাঠাই দিবেন? দাম না পাব, সংগ্রহগুলো তো হচ্ছে। আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে কিরাম এই সিস্টেমটা কেন রেখে গেছে, যে শুধু চামড়া সংগ্রহ না, একজন মানুষের কোরবানি যেন সহিভাবে আদায় হয়, এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে উদ্বুদ্ধ করেছে। লালবাগ থেকে, বাংলাদেশে তো লালবাগ থেকে শুরু হয়েছে, যে তোমরা মহল্লার মধ্যে ছড়ায় পড়বা, মানুষ যারা কোরবানি দিতে পারে না সহি তরিকায়, তাদেরকে কোরবানি দিয়ে দিবা। এরপরে তাদেরকে উদ্বুদ্ধ করবা যে অনেক দুস্থ দরিদ্র থাকে, মাদ্রাসার কিছু একটা ফান্ড থাকে, সেখানে যেন তাদের চামড়াটা দিয়ে দেয়। এভাবে হাফিজ হুজুর থেকে শুরু হইলো। ওনার সময় একটা ক্যাম্প ছিল, লালবাগ বিভিন্ন জায়গায় ক্যাম্প থাকতো। আমার আব্বা বলছেন যে আমরা যখন বড়কাটরায় পড়ি, টঙ্গী থেকে ঠেলা গাড়ি ভৈরা মানুষজন চামড়া নিয়ে আসতো বড়কাটার মাদ্রাসায় দান করার জন্য। টঙ্গী থেকে, আমার আব্বা নিজে তখন বড়কাটার পড়ে। তো দেখেন কি ছিল। এখন অনেক মাদ্রাসা হয়ে যাওয়ার কারণে তো ঘরে ঘরে আপনাদের সামনেই ছাত্ররা যায়, কিন্তু এটাকে আমরা দুর্ব্যবহার, খারাপ চোখে দেখা ঠিক হবে না।
দেখেন আমি বারবার বলি যে কালেকশন সবাই করে, নাম দেয় ভিন্ন। এই যে গত 1-2 দিন আগে দেখছেন না, বাংলাদেশের একটা নতুন রাজনৈতিক দল তারা কালেকশনের আহ্বান করছে, নাম দিছে ক্রাউন ফান্ড। নাম দেয় সুন্দর দিছে, আর আমরা নাম দিছি সাদাকা ফান্ড, সদকা করে। এখন সদকা এগুলো বলি দেখেই মাদ্রাসার ছাত্ররা গরিব, এতিম, অসহায়। যারা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে চামড়া নিয়ে আসে সবাই কিন্তু গরিব না। আমি কি গরিব নাকি? আমি নিজে তো কোরবানি দিই, কিন্তু আমি তো আপনাদের বাড়ি বাড়ি যাই, যে চামড়া দেন। তো এই তাদেরকে খারাপ মনে চোখে দেখা ঠিক না। আমি তো মনে করি প্রত্যেক মুসল্লির উচিত শুধু চামড়া না, এই মাদ্রাসার ফান্ডের মধ্যে কমপক্ষে 2-3 কেজি করে গোশত দেওয়া উচিত। চামড়ার দাম 1000 টাকা বিক্রি হবে, 3 কেজি গোশত দিলে তো অন্তত 2000 টাকা কাজ হবে। এটা তো আমরা করতে পারি। 300, 400, 500 প্যাকেট ভাগ হয়, একটা পোটলা কি আমি মাদ্রাসার ফ্রিজের ফান্ডে রাখতে পারি না? এটা তো হতে পারে। এজন্য ভাই আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করব, এই চামড়াগুলো এই নাস্তিক মুরতাদদের খপ্পরে পা দেবেন না, আপনারা মাদ্রাসার লিল্লাহ ফান্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। এই মহল্লার যারা আছেন, আপনাদের জন্য তো আমাদের এই পঞ্চায়েতের এখানে ক্যাম্প রাখা হয়, এখানে আপনারা যোগাযোগ করবেন, দিয়ে যেতে পারেন। আর বাকি যে জবাহের মাসআলাগুলো কালকে ইনশাআল্লাহ ঈদের নামাজে বাকিটা বলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।